মালিকদের কারণ প্রায় ১,৫০০-এর বেশি গার্মেন্টসের দূষিত কালো নোংরা পানি টানছে তুরাগ এবং এর আশপাশের জলাশয়। তবে যে খাল আর জলাশয় দিয়ে তা নদীতে পড়ছে সেখানকার মানুষের জন্য এই পানি সকাল বিকেল এবং রাতেও বড় দুর্ভাগ্যের কারণ। এই পানি যেখান জায়গা পুড়ে খার ওই জায়গা কোনো জিনিসই হয় না। আগে দেখছি মাছ খুব আসিল চক দিয়ে মাছের অভাব আসিল না। সুষ্ঠু পানি ব্যবস্থা থাকবে এবং যে গার্মেন্টস সেক্টরে আছে থাকবে, অসুবিধা নেই, এটা একটা দরকার আছে। তবে এই যে পানিগুলো আসতেছে এটা যেন পরিশোষণ করে একটা ব্যবস্থা করে। প্রায় ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে নগরপিত হবার নির্বাচনে থাকা প্রার্থীরা এই দুর্দশা নিয়ে অনেক কিছুই ভাবছেন, বলছেন। এখানকার পরিবেশ খুব খারাপ, অতএব এইটা সিটি কর্পোরেশন হলে পরে এগুলি বিভিন্ন আইন আছে, সেই সকল আইনের আওতায় এই পরিবেশ দূষণ সেগুলি নিরসন করতে হবে, অবশ্যই কমিটমেন্ট করতে হবে। আমাদের এই এলাকায় যত ময়লা আবর্জনা থাকবে এই ময়লা আবর্জনাগুলিকে 3R সিস্টেম অ্যাপ্লাই করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হবে এবং কম্পোজিট সার উৎপাদন করা হবে, যাতে করে আমাদের এই ময়লাটা ওয়েস্ট আমরা ওয়েলথে পরিণত করতে চাই। নগরবিদরা মনে করেন শহরের এই চেহারা নিয়ে আসলে ভাবতে হবে সবাইকেই। উপর থেকে যতখানি পরিপাটি দেখা যাক না কেন, মাটিতে নামলেই গাজীপুর শহর নোংরা আর দূষিত এক শহর। সিটি কর্পোরেশনের মোড়কে নতুন এই নগরীর যাত্রায়, নতুন নগরপিতার ভাবনায় সেই দূষণ, সেই নগর সাজানোর চিন্তা কতখানি থাকে তার দিকে ঠিকই খেয়াল রাখবে নগরবাসী। বোরহান সম্রাট, এটিএন নিউজ, গাজীপুর। যানজট আর জলাবদ্ধতা যেন গাজীপুরবাসীর নিত্য সঙ্গী। শহর এলাকার রাস্তাঘাট মোটামুটি ভালো থাকলেও গ্রাম এলাকার বেহাল দশা। এ কারণে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করাই হবে প্রথম নগরপিতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট, ছবি তুলেছেন মনিরুল হাসান সুমন। গাজীপুর শহরে প্রবেশ কিংবা বেরোনোই যেন একটা বিড়ম্বনা। সকাল দুপুর বিকেল প্রায় সবসময় একই অবস্থা, আর ট্রেন আসার সময় তো কথাই নেই। সেই জ্যাম থেকে নিস্তার কতক্ষণে তা বলার কোনো উপায় নেই। রেলের যে সিঙ্গেল, এই সিঙ্গেলে যদি একবার যদি হয় তাহলে ৪-৫ ঘন্টার এই জ্যাম শেষ হয় না। যানজট এই যে লাগিয়ে রয়েছে, দেখেন তো কি অবস্থা। রাস্তাটা একটু প্রশস্ত হইলে হয়তো গাড়ির যানজটটা একটু কম হইতো। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রধান সড়ক থেকে শুরু করে আশেপাশের রাস্তাঘাট অলিগলি। ঢাকার পাশের জেলা হিসেবে গাজীপুরে বিশেষ গুরুত্ব থাকলেও এখানকার অনেক এলাকার মানুষ তাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই মাস্টারবাড়ি মির্জাপুর সড়কের মতো অনেক সড়কেরই বেহাল দশা। এখানকার মানুষরা বলছেন, নির্বাচন আসলেই নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করেন না। ওই নবগঠিত সিটি কর্পোরেশনের যিনি নগরপিতা হবেন তার কাছে তাদের প্রত্যাশা তিনি যেন তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। এটিকে রাস্তা বলা বেশ কঠিন। প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কার করা হলেও বাকি অংশ দেখার জন্য কেউ নেই। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ভারী যানবাহন চলাচল করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। বহু কষ্ট, গাড়ি যাইতে পারে না, আটকে থাকে। মিল ফ্যাক্টরি কারখানা যা বলেন সব কিন্তু আমাদের দিকে, কিন্তু দেখেন যে অবস্থা, আমাদের যে করুণ অবস্থা, এই ধরনের আমরা ১০ বছর ধরে না, তাই ১০ বছর ধরেই খারাপ। পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর, বাংলাবাজার রাস্তার অবস্থাও আলাদা নয়। গাজীপুরে টঙ্গী, জয়দেবপুর ও কালিয়াগড়ের অনেক রাস্তায় খানাখন্দে ভরা। এত কষ্ট ভোগ করি যেটা বলার মতো না। টাকা আমি অর্ধেক 50% দিয়ে মনে করেন গাড়ি ঠিক করে আর সংসার চলে গেছে। যোগাযোগ ব্যবস্থা এবং রাস্তাঘাটের সমস্যার পাশাপাশি এসব এলাকার অন্যতম সমস্যা গ্যাস ও বিদ্যুৎ। খড়ি কিনে, পাতা কিনে, কাপড় চোপড় কইরা রান্ধি সময়তে। কারেন্ট যদি থাকে ১ ঘন্টা থাকে, তার ৩ ঘন্টা বন্ধ করে ছেড়ে দেয়। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরের একটি এলাকা কুমারখাদা। আদিবাসী এবং বাঙালিদের পাশাপাশি এখানে প্রায় ১২০০ লোকের বসবাস। ৩ কিলোমিটার এই রাস্তাটিতে হাঁটাচলা করা গেলেও যানবাহন চলাচল করা দায়। রাস্তাঘাট নাই, কারেন্ট নাই, গ্যাস নাই। এই যে রাস্তাটা তো দীর্ঘদিন ধরে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজীপুর সিটির প্রথম নির্বাচন, তাই নতুন করে স্বপ্ন বুনছেন এসব এলাকার মানুষ। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, গাজীপুর। নারী দেবীর মতো, নারী মায়ের মতো, আর তাই ক্ষমতাবান হলে সামাজিক সমস্যার সমাধান সে করে মায়ের মমতায়। এ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নারী প্রার্থীদের। সেখানে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন শতাধিক নারী, আছেন একজন মেয়র পদপ্রার্থীও। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সঙ্গে নিয়ে সেই নারীদের কয়েকজনের চিন্তাভাবনার গল্প শোনাচ্ছেন গনি আদম, ছবি তুলেছেন মনির হোসেন।